বন্ধুরা, অনেকের টার্গেট থাকে যে রাতারাতি বিজনেস পাবো বা রাতারাতি নিজের ট্রাস্ট বিল্ড হয়ে যাবে, ব্র্যান্ডিং ক্রিয়েট হয়ে যাবে। তো এরকম কিন্তু হয় না। পরিশ্রম এবং কনসিস্টেন্সি আপনাকে কিন্তু আপনার সঠিক লক্ষ্যে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে পরিষ্কার বলবো বন্ধুরা, আপনি যে এসইও করছেন, যে বিজনেসের জন্য বা যে সার্ভিসটাকে প্রমোট করার জন্য করছেন, সেটা যদি আপনি কনসিস্টেন্টলি করেন এবং আপনি যদি আপনার হার্ড ওয়ার্ক এবং আপনার প্রপার নলেজ তার ভিতরে ইমপ্লিমেন্ট করেন, তাহলে কিন্তু একটা টাইমে আপনার ওই ব্র্যান্ডটা আপনাকে সাফল্য এনে দেবে এবং আপনার কাছে যথেষ্ট পরিমাণে বিজনেস থাকবে বা আপনি সার্ভিস দিয়ে থাকলে আপনার কাছে যথেষ্ট পরিমাণে সার্ভিস থাকবে। এটাই আপনাদেরকে জাস্ট বলা যে আমি আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে, আমার 6 বছরের এই এসইওর অভিজ্ঞতার উপর বেস করে আপনাদেরকে পরিষ্কার বলতে পারি যে কনসিস্টেন্টলি এবং হার্ড ওয়ার্ক যদি কোনো কাজের উপর না থাকে, বা বিশেষ করে কোনো কাজ বলতে আমি এই এসইওর কথাই বলছি, তো এসইওর উপর যদি আপনার এই এফোর্ট না থাকে, তাহলে কিন্তু আপনি একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে আপনি কিন্তু সফলতার মুখ কিন্তু দেখতে পারবেন না। কিন্তু আপনি যদি প্রপারলি এগুলো মেনটেন করেন বা প্রপারলি এই কাজগুলো করেন, তাহলে কিন্তু একটা টাইম পর থেকে কিন্তু আপনার কাছে যথেষ্ট পরিমাণে লিড এবং যথেষ্ট পরিমাণে সেলস কিন্তু থাকবে। তো সেই জন্য বলি যে প্রপারলি ওয়ার্ক, এবং অবশ্যই আপনাকে সমস্ত কিছু ফলো করে করতে হবে। যেগুলো গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো ফলো করতে হবে, এবং এর পাশাপাশি আপনাকে আপনার কন্টেন্ট বা আপনার প্রোডাক্টে যেভাবে ইমপ্রুভ করা যেতে পারে সেগুলো কিন্তু আপনাকে কনসিস্টেন্সির সঙ্গে করতে হবে। তো এই জিনিসগুলো যদি প্রপার করে থাকেন, অবশ্যই আপনি রেজাল্ট পাবেন গুগল থেকে। গুগল নিজে পরিষ্কার আপডেট দিয়ে দিয়েছে যে কন্টেন্ট আপনার একদম ইউনিক হতে হবে এবং আপনার ইউজার এক্সপিরিয়েন্স এক্সপার্টিস যথেষ্ট পরিমাণে থাকতে হবে আপনার বিজনেসের উপর। তবেই কিন্তু গুগল আপনাকে ট্রাস্ট করবে। আপনি নিজে যদি ভালো করে ভেবে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি যে বিজনেস করছেন বা আপনি যে সার্ভিস প্রোভাইড করছেন, তার উপর যদি আপনার কোনো নলেজ না থাকে, তাহলে কিন্তু সেখানে কিন্তু গুগল আপনাকে কোনোভাবেই ট্রাস্ট করবে না। তাই আপনাকে তার জন্য আপনার নলেজ থাকতে হবে পার্টিকুলার সেই বিজনেসের উপরে, এবং আপনার এক্সপিরিয়েন্স এক্সপার্টিস তো থাকতেই হবে। কালকে আমার কাছে একটি কল এসছে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। নাসিম বলে একজন আমাকে কল করেছেন, এবং সে মেটা অ্যাডস এর কাজ করে এবং মাত্র 1.5 বছর হয়েছে সে কাজ করেছে। সে আমার কাছে কাজ চেয়েছে এবং সে কাজ চাওয়ার জন্যই বেসিক্যালি আমার কাছে এসছে, আমি যাতে তাকে মেটা অ্যাডসের কাজ দিই এবং সে সেই কাজগুলো করে। কিন্তু তার যথেষ্ট পরিমাণে পোর্টফোলিও ছিল না। তা আমি বললাম, দেখো, তোমার পোর্টফোলিও না থাকার কারণে তোমাকে আমি এই মুহূর্তে কাজ দিতে পারছি না। তো জাস্ট এই ছোট ছোট বিষয়গুলো, এই ধরনের ছোট ছোট বিষয় আমি কিন্তু হেল্প করি, এবং যারা আমার সাথে যুক্ত থাকে আমি তাদেরকে কাজ দিই, কিন্তু তার জন্য তাদের প্রপার নলেজ থাকা কিন্তু প্রয়োজন। সেই জন্যই বন্ধুরা বলছি যে যথেষ্ট পরিমাণে নলেজ অর্জন করুন। প্রথমে আপনি যে সাবজেক্ট বা যে প্রোডাক্টের উপর বিজনেস করছেন বা কোনো যা কিছুই আপনি অনলাইনে করতে পারেন, আপনি করতে পারেন।